ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত হবে। নতুন নামফলক উন্মোচনের দিন সেখানে প্রথম অবতরণ করে ট্রাম্প পরিবারের ব্যক্তিগত বিমান ট্রাম্প ফোর্স ওয়ান। একই দিনে টেনেসিতে ডোনাল্ড ট্রাম্পের নামে একটি নতুন সেতুর উদ্বোধন করেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এসব উদ্যোগকে ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর এখন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বৃহস্পতিবার থেকে নতুন নাম কার্যকর হলেও আগামী 18 আগস্ট পর্যন্ত বিমানবন্দরটি 3 অক্ষরের অফিসিয়াল কোড পিবিআই বহাল থাকবে। এরপর নতুন কোড হবে ডিজেটি। নতুন নামের সাইনবোর্ড উন্মোচনের দিন সকালে বিমানবন্দরটিতে প্রথম ফ্লাইট হিসেবে অবতরণ করে ট্রাম্প পরিবারের ব্যক্তিগত বিমান ট্রাম্প ফোর্স ওয়ান। ফ্লাইটে প্রেসিডেন্ট ট্রাম্প না থাকলেও ছিলেন তার 2 ছেলে। ফক্স নিউজকে এরিক ট্রাম্প জানান, ভোর 5:01 বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের নামে রূপান্তরিত হয় এবং নিজেদের বিমানকেই তারা প্রথম অবতরণ করাতে চেয়েছিলেন। এরিক ট্রাম্প আরও জানান, ফ্লোরিডার অ্যাসেম্বলি, গভর্নর রন ডিসেন্টিস এবং অ্যাটর্নি জেনারেল সহ প্রশাসনের সবার কাছ থেকেই তারা ব্যাপক সমর্থন পেয়েছেন। শুধু বিমানবন্দরই নয়, সামনের প্রধান সড়ক সাউদার্ন বুলেভার্ডের নাম বদলে রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বুলেভার্ড। ফ্লোরিডার এই বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যাত্রীদের অনেকে করদাতাদের অর্থের অপচয় দাবি করে এই নামকরণের কড়া সমালোচনা করেন। এটিকে একটি হতাশাজনক ও অহংকারপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন কোনো যাত্রী। এছাড়া একই দিন টেনেসির জেফারসন কাউন্টি ইন্টারস্টেট 40 সড়কে প্রেসিডেন্ট ট্রাম্পের নামে নতুন একটি সেতু উদ্বোধন করেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। সেখানে তিনি দাবি করেন, শ্রমিক ও উৎপাদন খাত রক্ষায় ডোনাল্ড ট্রাম্পের যে অবদান, টেনেসির জনগণ এই সেতুর মাধ্যমে তারই স্বীকৃতি দিয়েছে। ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে এই নাম পরিবর্তনের ট্রেডমার্কের আবেদনকে স্বাভাবিক প্রক্রিয়া বলা হলেও এই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক টিম ওব্রায়ান। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থেকে প্রতিটি মুহূর্তে নিজের ব্যক্তিগত লাভের চেষ্টা করছেন। এদিকে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলার সিদ্ধান্ত স্থগিতের জন্য ট্রাম্প প্রশাসনের করা আবেদন খারিজ করে দিয়েছে ফেডারেল আপিল আদালত। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।